নদীর স্রোত একই ধারার মধ্যে দিয়েই চলে, কিন্তু বাস্তবে মানুষের জীবন একই ধারার মধ্যে চলে না, বিভিন্ন রকমের ধারার মধ্যে দিয়েই পদার্পণ হয়। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমাদের কাকলি আপা কাকলি খানম প্রোফাইল থেকে লং ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটা নিত্যদিনে কি কি কাজ করলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে দেখো, প্রথমেই কিন্তু আমি বিছনাটা পরিষ্কার করলাম, বিছনাটা গোছগুছাল করলাম, যাতে আমাদের সুন্দর গোছগুছালো থাকলে কিন্তু মনটাও সুন্দর থাকে, ভালো থাকে। এরপরে ব্যবহার করা থালা বাসনগুলো তাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। বাসি তরকারি ছিল, সেই তরকারিটা কিন্তু গরম করে রেখে দিলাম। আমরা নিত্যদিনের যে কাজগুলো করি সেই কাজগুলো যদি একটু পরিপাট বা একটু গোছাল করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আসলে সবই যে উচ্চবিলাসী জীবন বা মধ্যবিলাসী জীবন বা নিম্নবিলাসী জীবনের পার্থক্য না। পার্থক্যটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছাল, কে কীরকমভাবে গুছিয়ে রাখতে পারে সেটাই কিন্তু বড় হাতিয়ার হিসেবে কাজে লাগে মানুষের জীবনে। মানুষ কিন্তু পরিপাট হয়ে থাকা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। অনেকে এলোমেলো জীবনটাকে গোছাতেই তার বয়সটা পেরিয়ে যায়, আবার অনেকেই এই সামান্য জীবনেও কিন্তু যতটুকু সময় পায় নিজেকে পরিপাটি করে রাখা পছন্দ করে এবং তার ব্যবহার করা জিনিসগুলো গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করে। কারণ আমরা সুন্দরের পুজোরি। যতই বলি না কেন এটা এরকম না, ওটা ওরকম না, আমরা এটা পছন্দ করি না বা এটা পছন্দ করি, সেটা বড় কথা না। বড় কথা হলো সৌন্দর্য বলতেই কিন্তু আমরা একটু অন্যরকমভাবে ভাবি। শুধু ফুলের সৌন্দর্য বললেই হবে না, মনের সৌন্দর্যটাও কিন্তু মানুষের জীবনের বড় কারণ হয়ে দাঁড়ায়। আমরা ফুলকে ভালোবাসি বলেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ বা উল্লাস আমরা অনুভব করতে পারি। দিন শেষে ফুলের ঘ্রাণ বা ফুল আমাদের কিন্তু ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়, মনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আবার বাস্তব জীবনে যদি চলি তাহলে কিন্তু আমরা বলি যে আসলে আবেগ দিয়ে বা ফুলের সজ্জার জীবন দিয়ে কিন্তু জীবনটাকে পাড়ি দেওয়া যাবে না। কথাটা সম্পূর্ণই ঠিক। ফুল ফুলের জায়গা আর বাস্তব জীবন বাস্তবের জায়গা। আবেগ শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রেই হয়, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। পরিস্থিতি যেমনই আসুক না কেন বাস্তবতার সহিত কিন্তু বাস্তবতার সাথেই কিন্তু ফেস করতে হয়। জীবনে দুঃখ থাকবে, সুখ থাকবে, আনন্দ থাকবে, যাই থাকুক না কেন আমরা কিন্তু সামনের দিনগুলোতে এগোনোর জন্য অনেক বড় কিছু লাগে না, বা বাজেট করে কিন্তু সামনের দিনগুলো পরিকল্পনা করে কিন্তু চালান লাগে না। আমরা নিত্যদিনে যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে যদি সৎ থাকে, সততা থাকে, হালাল থাকে, নিজের চিন্তা ভাবনা যদি মনে করি যে আমরা ভালো পথে চলবো, অন্যায় দেখলে প্রতিবাদ করব, যে যার জায়গা থেকে সে কিন্তু তার পরিবেশটা, তার আশেপাশের জায়গাটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। শুধু অন্যায় দেখলে প্রতিবাদটাই করলে হবে, সেটা আমার সাথেই হোক বা আমার অপরিচিত বা অন্য কারোর সাথেই হোক, সে তো